জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীরা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান বলেন, ডিএনএ পরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেন, ভবিষ্যতে বিমান প্রশিক্ষণ কোথায় হবে তা নতুন করে ভাবতে হবে। মাহমুদুল হাসান সবুজকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বংসের ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থীকে রাখা হয়েছে আইসিইউতে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী। ৬ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে। উত্তর আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করা হয়নি। ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। আহতদের দেখতে এসে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশিক্ষণের বিষয়ে সংস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আরও যাচাই বাছাই করতে হবে। ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। এদিকে নিহত ও আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশ সহ ৬ দফা দাবি জানিয়ে উত্তরা দিয়াবাড়ি গোল চত্বরে বিক্ষোভ মিছিল হয়েছে। হাসান মাহমুদ, বাংলা টিভি, ঢাকা।